বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মসুরের ডালের চচ্চড়ি। সেজন্য আমি এখানে একটা কড়াই দিয়েছি। কড়াইতে আমি ১ টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রসুন, এটা নিয়েছি পেঁয়াজ। এই চচ্চড়িটা সরিষা তেল দিয়ে করলে ভালো হয়। যদি সরিষা তেল না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আপনি যে তেলটা খান সেটা দিয়েই করতে পারবেন। পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আধা চামচ। এই যে হলুদের গুঁড়া 1/4 চামচ, ধনিয়ার গুঁড়াটাও 1/4 চামচ, আর মরিচের গুঁড়াটা আধা চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ডাল দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম ডাল আমি প্রায় ঘন্টাখানি আগে ধুয়ে রেখেছিলাম। ধুয়ে রাখলে সুবিধা হয় কি, এটা মানে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না, মানে বেশিক্ষণ ফুটাতে হয় না, খুব তাড়াতাড়ি এটা ফুটে যায়। ডালটাকে একটু কষিয়ে নিব। প্রায় 5 মিনিটের মতন আমি ডালটাকে কষিয়ে নিলাম। এটা কষানো হয়ে গেছে। আর 150 গ্রাম দিয়েছি ডালের জন্য আমি 300 গ্রাম দিচ্ছি পানি, ডবল পানি দিতেছি। এখানে জিরার গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়া, সেটা দিয়ে দিলাম আমি 1/4 চামচ। এখানে আমি 4টা মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এটা এখন আমি ঢেকে দিব, এটা বলক না আসা পর্যন্ত। 15 মিনিট পর আমি আসলাম। ডালটা কিন্তু আমি একদমই নাড়ি নাই। আর এটা দেখেন একটু মানে চড়চড় করতেছে, চিটচিট করতেছে আর কি। যাই হোক, এবার আমি এটার মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। ডালটা অত মানে গলা হবে না। আপনারা এই যে দেখবেন যে দেখেন এই যে করলে একদম গলে যায়, কিন্তু এটা দেখতে একটু আস্তে আস্তে থাকবে, এই জন্য নাড়াচাড়া বেশি করা যাবে না। আর এই যে এটা হয়ে গেল আমার। চুলাটা এখন আমি বন্ধ করে দিব। আপনারা এই ডালটা ভাত দিয়ে খেতে যতটা ভালো লাগে, রুটি কিংবা পরোটা দিয়ে খেতে অতটাই ভালো লাগে। আপনার এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমরা সবাই তো মুসুরির ডালটা খাই। আর এইভাবে যদি একটু চচ্চড়ি করে খাই, এটা সময়ও কম লাগে, খেতেও অনেক ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।